সম্মানটা প্রতিটি মানুষের তিলে তিলে রঞ্জন। এটি আইন করে জোর করে সম্মান আদায় করা যায় না। সম্মান আসে কর্মের হাত ধরে। যার সৎকর্মের পরিমাণ যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করেন। আমাদের মেডিকেল পেশায় আমি সূচনাই বলেছি, সবসময় সবচেয়ে দুঃসময়ের সবচেয়ে নিকটের আপনজন হচ্ছেন যারা নার্স, ইভেন ডাক্তাররাও না। ডাক্তাররা ফুল টাইম সার্ভিস দিলেও ওই রকম না, একেবারে লেগে থাকতে পারেন না। এই বছরের 2 আগস্ট আমার বাইপাস সার্জারি হয়েছে। তো আমার যখন একেবারেই হুঁশ ছিল না, আমি তো বলতে পারবো না কারা আমাকে সার্ভিস দিয়েছে, কিন্তু যখনই আমার হুঁশ হলো, প্রথমেই যারে দেখতে পেলাম, ডাইনে একজন, বামে একজন, 2জন নার্স, মেয়ে বা বোন, তারা বসে আছে। আমার চোখ মেলার সাথে সাথে আমি আনন্দ বা বিষাদ কিছুতেই ছিলাম না, কিন্তু তাদের দিকে যখন দৃষ্টি পড়লো, দেখলাম যে তারা খুবই আনন্দিত। মানে আমার এইটুকু উন্নতিতে তাদের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল। আবার যখন হাসপাতাল থেকে বিদায় নেব, তখনও তারা কাছে এসে ঘিরে, আসলে আমি গুনাহগার মানুষ, একে একে সবাই দোয়া চাইতে শুরু করল। ওই প্রথম যখন আমার চোখ মিলি, তখন আবেগে আমার চোখ দিয়ে পানি আসে নাই, কারণ আমি জানতাম এটা আমার ন্যাচারাল কোর্স ফর রিকভারি। কিন্তু যখন হসপিটাল ছেড়ে চলে আসলো, তারা যখন সবাই এগিয়ে আসলো, অথবা যার যার জায়গা থেকে আমাকে দোয়া করে দিল, তখন হালকা একটু পানি আমার চোখে এসেছে। আমি এই 10 দিন যাদের ভালোবাসা এখানে পেয়েছি, তাদের এই আবেগ আপ্লুত অবস্থা দেখে আমার মন সাক্ষী দিল যে এটা আর্টিফিশিয়াল ছিল না, এটা ছিল তাদের কলিজার ভিতর থেকে।